সকাল 9:14 নাগাদ সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন প্রিন্সিপাল জি কর মেডিকেল কলেজ হাসপাতালে, তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে এসে পৌঁছন এবং তার কিছু পরে দেখা যায় যে হাসপাতাল কর্তৃপক্ষের বেশ কয়েকজন, একটি গাড়ি এখানে রয়েছে, স্বপন মজুমদারকে বলবো দেখানোর জন্য, তাদেরও বেশ কয়েকজন তারা এখানে এসছেন এবং তারা এসে তারাও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন। সন্দীপ ঘোষকে যা জিজ্ঞাসা করা হচ্ছে সেই বয়ান আকারে সেগুলো রেকর্ড করা হচ্ছে অন্য 5 দিনের মতনই। আমরা দেখেছি কখনো 10 ঘন্টা, কখনো 14 ঘন্টা, কখনো 13 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল প্রায় 8.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু আজকেও 11টা নাগাদ তাকে আসতে বলা হয়েছিল এমনটাই জানা যাচ্ছে। তিনি বেশ কিছু সময় আগেই এসে পৌঁছেছিলেন, যদিও তাকে বেশ কিছু প্রশ্ন করা হয় যে কলকাতা পুলিশের যে তদন্ত তার বিরুদ্ধে করা হচ্ছে, সিবিআইয়েরও তদন্ত করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সেই বিষয় নিয়ে তাকে একাধিক প্রশ্ন করা হলো, তিনি কিন্তু কোনো জবাব দেননি। সরাসরি তিনি সিজিও কমপ্লেক্সে প্রবেশ করে যান এবং তা এখনও পর্যন্ত তিনি ভেতরেই রয়েছেন, অর্থাৎ সিবিআই দপ্তরে, এবং সেখানেই জিজ্ঞাসাবাদে চলছে তার, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে। বেশ, প্রায় 5 ঘন্টারও বেশি সময় হয়ে গেল জি কর মেডিকেলের যিনি প্রাক্তন অধ্যক্ষ তার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। যখন প্রবেশ করছেন 6ষ্ঠ দিনে, অর্থাৎ আজকে সিবিআই এর মুখোমুখি হওয়ার জন্য, সেই সময়ের ছবি আপনারা দেখছেন। এদিকে জি কর কাণ্ডের বিচার চেয়ে এবার সিবিআই এর ওপর চাপ বাড়ালো তৃণমূল কংগ্রেস। 165 ঘন্টা পার, তদন্তে অগ্রগতি দেখা যাচ্ছে না। জি কর মেডিকেলের নির্যাতিতাকে বিচার পেতে কত অপেক্ষা করাবে সিবিআই, প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। অর্থাৎ সিবিআই এর ওপর এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে চাপ তৈরি করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন তোলা হয়েছে, এই সেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে এই ছবি দেওয়া হয়েছে এবং প্রশ্ন তোলা হচ্ছে যে 8 দিন 165 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেল, তদন্তে অগ্রগতি দেখা যাচ্ছে না। জি কর মেডিকেলে নির্যাতিতাকে বিচার পেতে কত অপেক্ষা আর করাবে সিবিআই, প্রশ্ন তোলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে। সন্দীপ ঘোষ যে দুর্নীতিতে যুক্ত এবং সেটা একটা দুর্নীতি না, এর আগে 2002 সালে, আজকে সবাই আন্দোলন করছে, কিন্তু আমাদের পুরনো ঘটনা মনে রাখতে হবে। 2002 সালে একজন ডাক্তারবাবু সৌমিত্র বিশ্বাস, তার বডি পাওয়া গেছিল অ্যাটাচির মধ্যে, সুটকেসের মধ্যে। কারণ কি, তিনি জি করের দুর্নীতির প্রতিবাদ করেছিলেন। একজন ডাক্তারবাবুর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, তারপরে হাই অল্টিটিউডে গিয়ে কেন জি করে সেক্স র্যাকেটের বিরোধ করেছেন, কোন সময় বামফ্রন্টের সময় এই চক্র চলছে। জি করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে এবং এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের ভোটের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের 1% বিশ্বাস নেই। এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তার পদে বসে আছেন এবং তাই তিনি তার আদরের সিপিকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকেও একজন মহিলার দেহ পাওয়া গেছে, সেজন্য আমাদের আনন্দপুরে, সেজন্য আমাদের স্লোগান যথার্থ, রাজ্য জুড়ে ধর্ষণ, প্রমাণ নেই প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজ্যে প্রয়োজন নেই, প্রশাসক হিসেবে প্রয়োজন নেই। উনি যত তাড়াতাড়ি সম্ভব গদি ছাড়ুন, বাংলার মানুষকে রেহাই দিন, বাংলার মানুষের উপর কৃপা করুন।